হ্যালো ভিউয়ার্স, প্রত্যেক দিনের মতোই আজকে আবার আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে মূলত মৃগেল মাছ, রুই মাছ, সিলভার ব্রিকেট বা গ্লাস কাপ মাছের পোনা, এই জাতীয় বা বিশেষ করে এক কথায় বলা যায় কার্প জাতীয় মাছ চাষ সম্পর্কে। বর্তমান সময়ে কার্প জাতীয় মাছের বাজার মূল্য বেশ ভালো এবং এই কার্প জাতীয় মাছ দেখা যায় এককভাবে চাষ করলে 7 থেকে 8 মাস বা দেখা যায় 1 বছর চাষ করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। তো আমরা ভিডিওতে যে সাইজ দেখাচ্ছি এটা হচ্ছে 8 থেকে 10 পিসে কেজি এই জাতীয় মাছ। তো এই মাছের কোনো মডালিটি হবে না, এটা আপনারা মাছের সাইজ দেখলেই বুঝতে পারবেন। তো 1 বছর চাষ করলে দেখা যায় একটি রুই মাছ যেটা ভালো মানের 2.5 কেজি 3 কেজি পর্যন্ত বড় হয়। হাইব্রিড যে রুইগুলো আছে বা মৃগেল মাছের পোনাগুলো আছে এবং নর্মালি দেখা যায় 1-1.5 কেজি পর্যন্ত বড় হয় স্বাভাবিক পোনাগুলো। এবং সেই সাথে ব্রিকেট মাছ যেটা আছে এটা হচ্ছে 3 থেকে 4 কেজি বা 5 কেজি পর্যন্ত তৈরি করা সম্ভব, যেই ব্রিকেটটা আমরা এখানে দেখাচ্ছি বা যে সাইজ দেখাচ্ছি। তো অনেকে যারা বিশেষ করে সিলেট অঞ্চলের দিকে বা কুমিল্লার দিকে বড় প্রজেক্ট বা হাওড় অঞ্চলে কার্প জাতীয় মাছ চাষ করে থাকে, একটু ভালো সাইজের পোনা খুঁজেন, তো তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই জাতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারেন। তো আমরা এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি। তো এই মাছের খাবার আপনি হাতে বানানো খাবার, খোল, কোড়া, ভুসি এই জাতীয় মাছগুলো একসাথে খাবারগুলো একসাথে অ্যাডজাস্ট করে পুকুরে দিতে পারেন বা একদিন পর পর। তো এটার বর্তমান কার্প জাতীয় মাছের বাজার মূল্য বেশ ভালো, এটা বলা লাগবে না তুলনামূলকভাবে। বা অনেকে দেখা যায় ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করে থাকে এবং ক্যাটফিশ জাতীয় মাছের মধ্যে শতাংশে আপনার 25 থেকে 30 পিস 3টি স্তরে ভাগ করে এই কার্প জাতীয় মাছ দিতে পারবেন। এবং যারা দেখা যায় প্রজেক্টে বলেছিলাম, অনেকের প্রজেক্টের মধ্যে প্রচুর পরিমাণে কচুরিপানা, ঘাস বা লতাপাতা এগুলো থেকে থাকে, তো তারা চাইলে কিন্তু দেখা যায় গ্লাস কাপ মাছ চাষে দিতে পারবেন। তো এই গ্লাস কাপ মাছ দেখা যায় তেমন খাবার লাগে না, অন্যান্য খাবারগুলো খেয়েই কিন্তু পুকুরের এই মাছগুলো বড় হয়ে থাকে। তো সবশেষে বলে রাখি, যারা এই মাছগুলো চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। বা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিয়ে অন্য আরও একটি মাছ চাষি ভাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন।